সাবমেরিন নিয়ে বিস্ময়কর তথ্য। সাবমেরিন হলো এক ধরনের বিশেষ জাহাজ যা পানির নিচে দীর্ঘ সময় ধরে চলতে এবং অবস্থান করতে পারে। সাধারণ নৌযান যেখানে কেবল পানির উপরিভাগে চলতে পারে, সেখানে সাবমেরিন গভীর সাগরের শত শত মিটার নিচে নেমে কার্যক্রম চালাতে সক্ষম। সামরিক ক্ষেত্রে সাবমেরিন কৌশলগত নজরদারি, আক্রমণ এবং পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া গবেষণা, অনুসন্ধান এবং উদ্ধার অভিযানেও সাবমেরিনের গুরুত্ব অপরিসীম। সাবমেরিন পানির নিচে নামে কিভাবে? সাবমেরিন পানির নিচে নামতে ব্লাস্ট ট্যাঙ্ক নামের একটি বিশেষ যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করে। সাধারণ অবস্থায় ব্লাস্ট ট্যাঙ্কে বাতাস থাকে, ফলে এটি পানির উপর ভেসে থাকে। যখন সাবমেরিনকে পানির নিচে নামাতে হয়, তখন সেই ট্যাঙ্কে থাকা বাতাস বের করে দিয়ে সেখানে পানি প্রবেশ করানো হয়। এতে সাবমেরিন ভারী হয়ে যায় এবং পানির চেয়ে ঘন হয়ে নিচে ডুবে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় নেগেটিভ বয়ান্সি অর্জন। পানির উপরিভাগে উঠে কিভাবে? পানির নিচে অবস্থান শেষে যখন সাবমেরিনকে উপরিভাগে ফিরে আসতে হয়, তখন ব্লাস্ট ট্যাঙ্কের পানি আবার বাইরে ফেলা হয় এবং তার স্থানে বাতাস প্রবেশ করানো হয়। এতে সাবমেরিনের ঘনত্ব কমে গিয়ে এটি হালকা হয়ে ভেসে ওঠে। এই প্রক্রিয়াকে বলা হয় পজিটিভ বয়ান্সি। আধুনিক সাবমেরিনগুলোতে এই ওঠানামার পুরো সিস্টেম কম্পিউটার এবং সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যা একে অত্যন্ত নির্ভুলভাবে কাজ করতে সাহায্য করে। সাবমেরিন পানির নিচে চলে কিভাবে? সাবমেরিন পানির নিচে চলাচল করে প্রোপেলার বা জেট থ্রাস্টার ব্যবহার করে, যা ডিজেল ইঞ্জিন অথবা পারমাণবিক চুল্লির মাধ্যমে চালিত হয়। পারমাণবিক সাবমেরিনগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য নিজস্ব নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করে থাকে, যার ফলে তারা মাসের পর মাস পানির নিচে থাকতে সক্ষম। সাবমেরিন ধীরে চলার সময় প্রায় নিঃশব্দ থাকে, যাতে শত্রুপক্ষ সহজে এটি শনাক্ত করতে না পারে। সাবমেরিনের চোখ সোনার প্রযুক্তি। পানির নিচে আলো কম পৌঁছায়, তাই সাবমেরিনকে দেখতে হয় শব্দের মাধ্যমে। এজন্য তারা সোনার অর্থাৎ সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং প্রযুক্তি ব্যবহার করে থাকে। এই সিস্টেম সাবমেরিন থেকে শব্দ তরঙ্গ পাঠায়, যা সামনে থাকা বস্তুতে আঘাত করে ফিরে আসা তরঙ্গ বিশ্লেষণ করে সাবমেরিন জানে সামনে কি আছে, শত্রু জাহাজ, সামুদ্রিক প্রাণী অথবা ডাঙ্গা। এটি সাবমেরিনের জন্য চোখের মতো কাজ করে থাকে। পানির নিচের উচ্চ চাপ কিভাবে সামলায় একটি সাবমেরিন? সমুদ্রের গভীরে পানির চাপ ভয়াবহভাবে বেড়ে যায়। 1000 মিটার নিচে প্রতি বর্গ সেন্টিমিটারে শত শত কেজি চাপ পড়ে। এই চাপে টিকে থাকতে সাবমেরিনের গঠন হয় অত্যন্ত মজবুত ধাতব কাঠামো দিয়ে। এর বাইরের অংশ, যাকে হাল বলা হয়, সাধারণত স্টিল অথবা টাইটেনিয়ামের তৈরি এবং গোলাকার আকৃতির হয়, যাতে চাপ সমানভাবে বিতরণ হয়। এই কাঠামো সাবমেরিনকে গভীর পানির ভয়ঙ্কর চাপে রক্ষা করে থাকে। ভিতরে কেমন থাকে মানব জীবন? সাবমেরিনের ভেতরটা অনেকটা ছোট একটি বসবাসযোগ্য পরিবেশের মতো। সেখানে রয়েছে শোবার ঘর, খাবার রান্নার স্থান, বিশ্রাম কক্ষ, টয়লেট, মেডিকেল রুম এবং কন্ট্রোল রুম। ভেতরে নিঃশ্বাস নেওয়ার জন্য ব্যবহৃত হয় অক্সিজেন জেনারেটর, যা পানির রাসায়নিক বিশ্লেষণ করে অক্সিজেন তৈরি করে থাকে এবং কার্বন ডাই অক্সাইড দূর করে থাকে। খাবার অথবা পানীয় জল সংরক্ষণের জন্য রয়েছে আলাদা সিস্টেম, যা দীর্ঘ সময় ব্যবহারে উপযোগী করে তোলে। সাবমেরিন আধুনিক বিজ্ঞানের এক অনন্য সৃষ্টি, যা আমাদের সামুদ্রিক গভীরতার জগতে নিয়ে যায়। পানির নিচে চলাফেরা, দেখতে পাওয়া, নিঃশ্বাস নেওয়া, এমনকি যুদ্ধ পরিচালনা সবই সম্ভব করে তুলেছে এর জটিল প্রযুক্তি এবং চমকপ্রদ ডিজাইন। শুধু সামরিক ব্যবহারে নয়, বরং গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নেও সাবমেরিন ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে। তাই বলা যায়, গভীর সমুদ্রের এই নীরব যোদ্ধা আমাদের আধুনিক সভ্যতার এক গর্বিত প্রমাণ। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।